সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভর্তি কার্যক্রমের পরে শূন্য আসন সাপেক্ষে ভর্তি কার্যক্রমের জন্য সাক্ষাৎকারের জন্য মনোনীত সাবজেক্ট প্রোভাইড করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুনভাবে শূন্য আসন সাবজেক্ট ভিত্তিক শূন্য আসন কয়টি ফাঁকা রয়েছে এবং কতজনকে ডাকা হয়েছে, শর্ট লিস্ট করা হয়েছে, সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চম পর্যায়ে কোটা ও আসনের বিজ্ঞপ্তিতে এ ইউনিট থেকে 2টি শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে। যারা ম্যাথমেটিক্স আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে এবং যারা সাধারণভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে, 2টি লিস্ট প্রকাশ করা হয়েছে। সাধারণত একটি হচ্ছে ম্যাথমেটিক্সে যারা রয়েছে তাদের জন্য আলাদা লিস্ট, এবং যারা সাধারণ সাবজেক্টে চয়েস দিয়েছে তাদের আলাদা লিস্ট করা হয়েছে। তো প্রথমত তোমাদের কাছে তুলে ধরে যে সাধারণ সাবজেক্টে কতজনকে কি বলা হয়েছে। বেসিক্যালি এখানে যে শূন্য আসন রয়েছে, শূন্য আসনের 6 গুণের মতন 6 গুণ তোমাদের শর্টলিস্ট করা হয়েছে। 6 গুণ মানে যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার 6 গুণ তোমাদের শর্টলিস্ট করা হয়েছে, সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। দেন শর্টলিস্ট অনুসারে ভর্তির সাক্ষাৎকার আগামী 18/8/2025 তারিখে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, যাদেরকে শর্টলিস্টে করা হয়েছে তাদের 18 তারিখ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে তাদের সাক্ষাৎকারের আহ, কার্যক্রম। দেন এটি অনুষ্ঠিত হবে 9টা থেকে 10টা 30-এর মধ্যে। এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের উপস্থিত হতে হবে। এবং এই যে এ ইউনিট রয়েছে, সাধারণ আসন রয়েছে 52টি এবং কোটা শিক্ষার্থীদের রয়েছে 2টি। এই মোট 54টি আসন পঞ্চম পর্যায়ে এ ইউনিট থেকে তোমাদের ভর্তি কার্যক্রম সর্বশেষ শূন্য আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম যারা সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু এই সাবজেক্ট প্রোভাইড করা হবে। তো এই 10টা 30-এর মধ্যে যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে পারবে না অডিটোরিয়ামে এই 18 তারিখে, তাকে কিন্তু তার সাবজেক্ট তো প্রোভাইড করা হবে না। দেন তাকে কিন্তু পরবর্তীতে আর সাবজেক্ট দেয়াই হবে না, পরবর্তীতে তাকে কিন্তু আর কোনো ডাকা হবে না সাক্ষাৎকারে। তো এই 10:30টার ভিতরে যাকে ডাকা হয়েছে তা তোমাদের কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে সেটি নিয়ে তোমাদের বিস্তারিত বলবো, সেটা হচ্ছে পিডিএফ এর নিচে। তো এই 10:30টার ভিতরে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। উপস্থিত থাকতে যদি না পারো তো কোনোভাবেই কিন্তু পরবর্তীতে মেধাক্রমে প্রার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। তো কেয়ারফুলি সকল শিক্ষার্থীরাই কিন্তু উপস্থিত হবে। তো এই সাক্ষাৎকারের পরে তোমাদের ভর্তি কার্যক্রমের দিন কি কি তোমাদের প্রোভাইড করতে হবে, মনোনীত অর্থাৎ সাবজেক্ট প্রোভাইড করার পরে তোমাদের কিন্তু সময়সূচি দেওয়া হবে যে চূড়ান্ত ভর্তি কার্যক্রমে তোমাদের A4 একটি সাইজের খাম নেবে। খামের উপর তোমার নাম এবং ভর্তি পরীক্ষার রোল নম্বর, মেধাক্রমে তুমি কত রয়েছো, মনোনীত কোন সাবজেক্ট পেয়েছো, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে নির্ধারিত বুবে জমা দিতে হবে। প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে, অন্যথায় মনোনীত বাতিল বলে গণ্য করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সাবজেক্ট পেয়ে থাকো সেই সাবজেক্টের অনুযায়ী তোমাদের কিন্তু খাম প্রোভাইড করতে হবে। সেই খাম যদি তোমরা ঠিক সময় প্রোভাইড করতে না পারো তাহলে কিন্তু তোমাকে সেই সাবজেক্ট বাতিল বলে গণ্য করা হবে। প্রথম এবং চতুর্থ পর্যায়ে চূড়ান্ত সম্পন্নকারী মাইগ্রেশন ছাত্রছাত্রীদের পঞ্চম পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী ছাত্র ছাত্রীদেরকে আগামী 25 থেকে 27 আগস্ট তারিখের মধ্যে অনলাইন সিপ সর্বশেষ মনোনীত বিভাগ ও চূড়ান্ত ভর্তি ফি সম্পূর্ণ করতে হবে। এটি বলা হয় যারা প্রথম প্রাথমিক কাজ সম্পূর্ণ করবে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে 25 তারিখ থেকে 27 আগস্টের মধ্যে। অনলাইন চিপ সর্বশেষ মনোনীত তোমাকে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। দেন নিচে আসার পরে দেখতে পারবে যে আহ, কি কি প্রোভাইড করতে হবে ভর্তি কার্যক্রমে। প্রথমত রয়েছে সাবজেক্ট চয়েসের, যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেটি প্রোভাইড করতে হবে। প্রবেশপত্রটি প্রোভাইড করতে হবে, রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসির মার্কশিট, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির মার্কশিট এবং সত্যায়িত পাসপোর্ট সাইজের 6 কপি ছবি সত্যায়িত কিন্তু হতে হবে। যে কোনো প্রফেসরের কাছ থেকে তোমাকে কিন্তু সত্যায়িত করতে হবে। এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া হয়নি যে তুমি এর কাছ থেকে ওর কাছ থেকে সত্যায়িত করো, এটা কিন্তু বলা হয়নি। অনুষদ ও উন্নয়ন ফি, অনুষদ যে কোন অনুষদে তুমি রয়েছো সেই অনুষদে কিন্তু তোমাকে 500 টাকা তোমাকে ফি দিতে হবে এবং শিক্ষা সহায়ক ফি হচ্ছে 3000 টাকা। তো এই ফি নিয়ে কিন্তু অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। সর্বশেষ এই হচ্ছে তোমাদের শূন্য আসন, অর্থাৎ পঞ্চম পর্যায়ে যাদের শর্ট লিস্টে ডাকা হয়েছে ম্যাথমেটিক্সে রয়েছে 17টি,
ওশানগ্রাফিতে রয়েছে 10টি, জুওলজিতে আছে 10টি, বোটানিতে আছে 10টি এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজে 5টি, মোট 52টি আসন রয়েছে। এখানে 52টি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য, আর ম্যাথমেটিক্সে যারা আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিয়েছো তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন যারা সাবজেক্ট চয়েস দেওনি তাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে না। সেক্ষেত্রে এখানে 52টি সাবজেক্ট হচ্ছে যে 17টি সাবজেক্ট বাদে সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে এই সাবজেক্টগুলো তাদের জন্য রয়েছে এবং বাকি 17টি হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য। আর 2টি সাবজেক্ট, 2টি আসন সেটি হচ্ছে আলাদা, সেটি কোটা শিক্ষার্থীদের জন্য। দেন নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে এখানে মেরিট লিস্ট 2769 থেকে শুরু হয়েছে 2769 থেকে শুরু হয়ে সর্বশেষ নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে এখানে সর্বশেষ 3025 পর্যন্ত শর্ট লিস্ট করা হয়েছে। যারা মেরিট লিস্টে 3025 পর্যন্ত যারা রয়েছে, এখানে কিন্তু সকল শিক্ষার্থী কিন্তু এখানে আহ, থাকিনি যে সিরিয়াল মেনটেন করে কিন্তু এখানে মেরিট লিস্ট করা হয়নি। এখানে ধরো 9 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16 এভাবেই কিন্তু মেরিট লিস্ট করা হয়েছে। তো গ্যাপ গ্যাপ রেখে কিন্তু এখানে রয়েছে। তো এই অনুযায়ী যাদেরকে ডাকা হয়েছে, অবশ্য তোমাদের লগ ইন করার পরে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কার কোন সাবজেক্ট, কাদেরকে শর্ট লিস্টে রাখা হয়েছে, অথবা তোমরা পিডিএফে লগ ইন করেও, তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরেও তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে যে কে কার তোমার মেধাক্রম এখানে আছে কিনা, সেই অনুযায়ী তুমি কিন্তু ওই সময়সূচি অনুযায়ী অবশ্যই উপস্থিত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা ম্যাথ সাবজেক্টের যারা রয়েছে তাদেরকে 7,903 থেকে 7,995, অর্থাৎ 7,904, 3, 6, 41, 81, 95, অর্থাৎ উম, এই মাত্র এই কজনকে 6জনকে সাবজেক্ট প্রোভাইড করার জন্য ম্যাথমেটিক্সে তাদেরকে শর্টলিস্ট করা হয়েছে। তাহলে এখানে কিন্তু ম্যাথমেটিক্সের সাবজেক্ট রয়েছে কিন্তু 17টি, তাদেরকে কিন্তু এখানে কিন্তু মাত্র 6জনকে শর্টলিস্ট করা হয়েছে। মানে এখানে কি পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মেবি যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদেরকে পরবর্তী প্রকার দেওয়া হবে, তো সেক্ষেত্রে মনে হয় এটাই করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে বি বি 2 ইউনিট। তো এইখানে আসন সংখ্যা কিন্তু অনেক রয়েছে। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু শর্ট লিস্ট করা হয়েছে। দেন এখানে যদি দেখতে চাও যে এখানে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করার জন্য শর্ট লিস্ট করা হয়েছে, দেন প্রথমত বলি যে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 19 তারিখে। বি ইউনিটে যে বি 1 বি 2 বি তো এদেরকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হচ্ছে যে দেখো এখানে 19 তারিখ, 19 তারিখ সকাল 9টা থেকে 11টার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে ব্যবসা প্রশাসন অনুষদে। লেকচার গ্যালারিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 11টার মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রার্থীদের বাতিল বলে গণ্য করা হবে। মানে এই 19 তারিখে অবশ্যই উপস্থিত থাকবে বি ইউনিটে, অর্থাৎ বি 1 ইউনিট, বি 2 ইউনিট। দেন যা যা তোমাদের প্রোভাইড করতে হবে সেটা তো তোমাদের এই ইউনিটই বলেছি যে কি কি তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে কবে। তো চূড়ান্ত ভর্তি কার্যক্রম কিন্তু এই একই তারিখে অনুষ্ঠিত হবে, বা 25 থেকে 27 তারিখের মধ্যে যারা প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। দেন বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে সর্বশেষ 73টি আসন সংখ্যা রয়েছে, যেখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্ট 3টি সাবজেক্ট রয়েছে। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে রয়েছে 39টি আসন, সংস্কৃত রয়েছে 4টি আসন, আদার্সে 4টি আসন এবং সংস্কৃত হিন্দুদের জন্য রয়েছে 23টি আসন। আর এডুকেশন আইইআর এখানে 4টি আসন রয়েছে। ব্যবসায় পরবর্তী তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে। তো 73টি সর্বশেষ আসন রয়েছে বি ইউনিট থেকে সকল শিক্ষার্থীদের জন্য। দেন এখানে যদি দেখো যে আইইআর থেকে কিন্তু সাবজেক্ট শর্টলিস্ট আসন রয়েছে কিন্তু 4টি, যেখানে শর্টলিস্ট করা হয়েছে কিন্তু 24টি শর্টলিস্ট করা হয়েছে। দেন এখানে যদি দেখো এটা হচ্ছে আইইআর শিক্ষার্থীদের জন্য। দেন নিচে আসার পরে দেখতে পারবে সাধারণ শিক্ষার্থীদের মেরিট লিস্ট করা হয়েছে 2699 থেকে শুরু হয়ে নিচে স্ক্রল করার পর দেখতে পারবে যে 6954 পর্যন্ত শর্ট লিস্ট করা হয়েছে বি ইউনিট থেকে, বি 1 বি 2 বি ইউনিট থেকে যারা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বি ওয়ানে যারা রয়েছে তাদেরকে কিন্তু ওই একই সময় ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 19 তারিখ সকাল 9টা থেকে 11টার মধ্যে। এটি কিন্তু অবশ্যই উপস্থিত থাকবে। তো বি 1 ইউনিটে আসন সংখ্যা রয়েছে, ড্রামাটিক্স রয়েছে 4টি আসন এবং মেলদের জন্য 1টি এবং ফিমেলদের জন্য 3টি। এই যে দেখো এখানে কিন্তু তোমরা দেখতেই পারতেছো
যে মেলদের জন্য একটি রয়েছে, ফিমেলদের জন্য তিনটি, মোট 4টি আসন রয়েছে। ফাইন আর্টসে রয়েছে 5টি আসন এবং মিউজিকে রয়েছে একটি আসন, মোট 10টি আসন রয়েছে। সেক্ষেত্রে ড্রামাটিক্স জন্য মাত্র 7 জনকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, মেল রয়েছে 6 জনকে এবং ফিমেলদের জন্য একটি, অর্থাৎ 62 থেকে 83 পর্যন্ত করা হয়েছে। আর এখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিতে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে মেরিট লিস্ট শর্ট লিস্ট করা হয়েছে, যে তোমরা পিডিএফ কিন্তু দেখতে পারবে, যে দেখে নিও যে কে কার কোন সাবজেক্ট প্রোভাইড করার জন্য শর্ট লিস্ট করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে বি টু থেকে আরবিক সাবজেক্টে রয়েছে 60টি আসন, ইসলামিক স্টাডিজে রয়েছে 4টি আসন এবং পলি সাবজেক্টে নো এলিজিবল ক্যান্ডিডেটস 11টি আসন রয়েছে। অর্থাৎ নো এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ পলি সাবজেক্টে কোনো শিক্ষার্থী নাই, নো এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ কাকে সাবজেক্ট প্রোভাইড করবে সেটা কিন্তু এখানে মানে কে কার, অর্থাৎ কোনো সাবজেক্টে এলিজিবল ক্যান্ডিডেটস করা হয়নি। তো সেক্ষেত্রে এখানে যদি তোমরা দেখো 448 থেকে শুরু হয়ে 559 পর্যন্ত, দেন এটি কিন্তু সাবজেক্ট হচ্ছে যে যারা আরবিক সাবজেক্টে রয়েছে, আরবিক সাবজেক্ট যারা চয়েস দিয়েছে তাদের 448 থেকে 559 পর্যন্ত শর্ট লিস্ট করা হয়েছে। আর যারা আহ, ইসলামিক স্টাডিজে যারা চয়েস দিয়েছে তাদের মেরিট লিস্ট করা হয়েছে 259 থেকে 311 পর্যন্ত। আর যারা এই যে তোমাদের এই যে সাবজেক্ট রয়েছে পলি সাবজেক্টে তোমাদের এখানে কিন্তু ওই নো এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ কোনো ক্যান্ডিডেটস নেই, সেক্ষেত্রে পলি সাবজেক্টকে কাকে প্রোভাইড করবে, সেক্ষেত্রে কিন্তু কেউ সাবজেক্ট চয়েস দেয়নি। তো পুলিশের যদি এখানে সাবজেক্ট চয়েস দিত সেক্ষেত্রে কিন্তু এখানে মেরিট লিস্ট থাকতো। তো তোমাদের এই ইউনিটে দেখিয়েছিলাম, এই ইউনিটে কিন্তু 12টি আসন রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে, 17টি আসন রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু ওখানে শর্ট লিস্ট করা হয়েছে মাত্র 6 জনকে। তো দেখো, ক্যান্ডিডেটস থাকাকালীন কিন্তু শর্ট লিস্ট করা হয়, ক্যান্ডিডেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে যে যারা সি ইউনিটে রয়েছে তাদের সি ইউনিটে কয়টি আসন, শূন্য আসন সংখ্যা রয়েছে। যেখানে ব্যাংক ইন্স্যুরেন্স সাবজেক্টে বিজনেস থেকে 12টি আসন রয়েছে, ব্যাংক ইন্স্যুরেন্স সাবজেক্টে সায়েন্স থেকে রয়েছে 12টি আসন সংখ্যা, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে সায়েন্স থেকে রয়েছে 9টি আসন সংখ্যা। তো যারা সায়েন্স থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এখানে শো করা হয়েছে, তাদের জন্য কিন্তু এই আসন সংখ্যা। দেন নিচে যদি স্ক্রল করো, নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে বিজনেস স্টাডি থেকে মেরিটে শর্ট লিস্ট করা হয়েছে 596 থেকে শুরু হয়ে, নিচে স্ক্রল করার ভেতর দেখতে পারবে যে 668 পর্যন্ত মেরিট লিস্ট করা শর্ট লিস্ট করা হয়েছে যারা বিজনেস স্টাডিজে রয়েছে। আর সায়েন্স থেকে যারা রয়েছে তাদেরকে 272 থেকে শুরু হয়ে নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে 408 পর্যন্ত শর্ট লিস্ট করা হয়েছে মেধাক্রম থেকে। তো এরা হচ্ছে সায়েন্স থেকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে। দেন ডি ইউনিট, শিক্ষার্থী বন্ধুরা, ডি ইউনিটে আসন সংখ্যা রয়েছে 31টি এবং ডি অন ইউনিটে একটি আসন রয়েছে, যেখানে তোমাদের ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে। অ্যানথ্রোপোলজিতে সাবজেক্ট রয়েছে, আসন সংখ্যা রয়েছে সেক্ষেত্রে বিজনেস থেকে রয়েছে 6টি এবং সায়েন্স থেকে 8টি এবং হিউম্যানিটিস থেকে 17টি, মোট 31টি আসন সংখ্যা রয়েছে। তো যে ক্ষেত্রে যারা বিজনেস থেকে ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এই আসন সংখ্যা রয়েছে 6টি, এবং সায়েন্স থেকে যারা ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের জন্য রয়েছে 8টি আসন সংখ্যা, যারা হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিয়েছো ডি ইউনিটে তাদের জন্য রয়েছে 17টি আসন সংখ্যা। সেক্ষেত্রে নিচে স্ক্রল করার পরে দেখতে পারো যে প্রথমত রয়েছে যারা ডি ইউনিটে যারা বিজনেস স্টাডিজ থেকে যারা রয়েছে 1595 থেকে শুরু হয়ে 1857 পর্যন্ত শর্টলিস্ট করা হয়েছে। দেন সায়েন্স থেকে শর্টলিস্ট করা হয়েছে 1775 থেকে শুরু হয়ে 1918 পর্যন্ত। আর হিউম্যানিটিস থেকে শর্টলিস্ট করা হয়েছে 1279 থেকে শুরু হয়ে 1469 পর্যন্ত কিন্তু শর্টলিস্ট করা হয়েছে। দেন এখানে যারা সাবজেক্ট পাওনি এখনো তাদেরকে কিন্তু এই শর্টলিস্ট করা হয়েছে। তো এই শর্টলিস্ট অনুযায়ী তোমরা অবশ্যই 19 তারিখে অবশ্যই উপস্থিত থাকবে যারা ডি ইউনিটে রয়েছে, আর যারা সি ইউনিটে রয়েছে তারা অবশ্যই 18 তারিখে উপস্থিত থাকবে। তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু এই দিক দর্শন অবশ্যই দেওয়া হয়েছে। তো এই সময়সূচি অনুযায়ী অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে